একটা বিশেষ ধরনের গাড়ির সামনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটাকে বলা হচ্ছে ভোটের গাড়ি। আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরেকটি নির্বাচন হবে, সেটি হচ্ছে গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন, সেইখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সহ আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী আছে, যারা কোনো দলের সদস্য না অথচ নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা অংশগ্রহণ করবে। এবং গণভোটের যে বিষয়টি, সেই ভোটে তো প্রার্থীরা নিজেদের প্রচারণা করবেন, নিজেদের পক্ষে ভোট চাইবেন। গণভোটের বিষয়টি কিন্তু সরকার প্রমোট করতেছে, সরকারই কিন্তু এই প্রচারণাটা চালাচ্ছেন। আজকে যে গাড়িটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে কোণার মধ্যে লেখা আছে প্রধান উপদেষ্টা। এবং আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তৈরি করা হয়েছে। এর মানে হচ্ছে গণভোটের বিষয়ে মানুষকে সচেতন করছেন কিন্তু সরকার নিজেই। আমাদের সামনে দুইটা ভোট, একটা হচ্ছে জাতীয় সংসদের ভোট, যেখান থেকে আপনারা আপনাদের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করবেন, আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আরেকটি বিষয়ে যেটা গণভোট, সেখানে আপনারা কাউকে নির্বাচিত করবেন না, কিন্তু একটা সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্তটি হচ্ছে আগামী দিনের আপনার রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে। আপনি যেভাবে আজকে সিদ্ধান্ত নেবেন, এই ভোটের মাধ্যমে যেভাবে সিদ্ধান্ত দিবেন, পরবর্তীতে রাষ্ট্রটি সেভাবেই পরিচালিত হবে। যে কারণে বলা হচ্ছে যে দেশের চাবি আপনার হাতে। চাবি থাকলে কি হয়, আপনি দরজা খুলতেও পারেন, লাগাত বন্ধও করতে পারেন। চাবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা সাইজ ছোট কিন্তু ক্ষমতা কিন্তু অসীম। একটা তালা খোলা বা বন্ধ করা, এটা সম্পূর্ণ নির্ভর করে চাবিটার হাতে। এবং চাবি যার কাছে থাকে তার হাতেই ক্ষমতা থাকে। আমাদের দেশে আছে না যে হ্যাসেলের চাবি কার কাছে থাকবে, শাশুড়ির কাছে থাকবে না বউয়ের কাছে থাকবে, এই নিয়ে একটা দ্বন্দ্ব আমাদের পারিবারিক ইয়াতে থাকে। আর এই চাবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে। আপনি নির্ধারণ করবেন আগামী দিনে দেশটি কিভাবে পরিচালিত হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রায়ই বলেন যে আপনি জাতীয় সংসদের যে ভোটটি দিবেন সেটি 5 বছরের জন্য। আপনি যাকে প্রতিনিধি নির্বাচন করবেন সেটি 5 বছর থাকবে, কিন্তু গণভোটের যে সিদ্ধান্তটি দিবেন সেটি আগামী 50 বছর বা 100 বছরের জন্য। কাজে এই সিদ্ধান্তটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এতক্ষণ এখানে যে ভিডিওটি দেখছিলেন, অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিয়েছেন যে আপনি কি এইটা চান, আপনি কি ওইটা চান, আপনি কি এইটা চান। যদি চান তাহলে হাতে ভোট দিন। এটা কিন্তু এতক্ষণ আপনারা দেখেছেন। এবং প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা বড় আকাঙ্ক্ষা যে আমরা আমাদের যে অধিকার, আমাদের যে ভোটের অধিকার, এটা আমরা স্বাধীনভাবে দিতে চাই। তাইলে কি অতীতে আমরা পারি নাই? হ্যাঁ, আমরা পারি নাই। স্বাধীনভাবে অতীতে আমরা ভোট দিতে পারিনি। নানাভাবে ভোটের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের যে স্বাধীন মতামত প্রকাশের যে আমাদের যে অধিকার, যে স্বাধীনতা, সেটিকে খর্ব করা হয়েছে। আমরা সেটি চাই না। আমরা আমাদের মতামত, আমাদের ভোট, আমাদের ইচ্ছা মতো আমরা যাকে পছন্দ করবো তাকে দিতে চাই। তো সেই বিষয়টি যাতে ভবিষ্যতে আর বাধাগ্রস্ত না হয়, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের কাছে চাওয়া হয়েছে। আমরা বিচারালয়ে গেলে যাতে ন্যায় বিচার পাই, ন্যায্যতার ভিত্তিতে যাতে আমাদের প্রতি আচরণ করা হয়, আমরা সেটি চাই। আমরা চাই সরকারের যে প্রশাসন যন্ত্র থাকবে সেটি নিরপেক্ষভাবে কাজ করবে, সকল জনগণের জন্য একইভাবে কাজ করবে, একইভাবে গুরুত্ব দিবে, একইভাবে সবাইকে দেখবে। সেই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রাখা হয়েছে। আপনারা প্রায়ই শুনেন যে সরকারি অফিসগুলোকে দলীয়করণ করা হয়।
আমরা সেটা দিয়ে বেরোতে চাই, আমরা চাই না সেটা। জনগণ চায় সরকারের প্রশাসন যন্ত্র নিরপেক্ষভাবে কাজ করবে, সবার জন্য কাজ করবে। সে দল দেখবে না, সে মত দেখবে না, সে ধর্ম দেখবে না, সে বর্ণ দেখবে না, সে আইনের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে। জনগণ সেটি চায়। সেই প্রশ্নটি আপনাকে করা হয়েছে। এখন যদি এই পরিবর্তনগুলো চান, সেইভাবে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। এবছর ভোটের দুটি নির্বাচন হচ্ছে, আমি বলছি, একটা হচ্ছে আমাদের জাতীয় সংসদের নির্বাচন, আর একটি গণভোট। দুই ধরনের ব্যালট পেপার আপনারা পাবেন, একটি গোলাপি রঙের, একটি সাদা রঙের। সাদাটিতে আপনাদের যারা প্রার্থী থাকবেন সংসদ সদস্য নির্বাচনের জন্য, তাদেরকে আপনারা ভোট দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী, এবং গোলাপিটিতে হা অথবা না দিতে। তো গণভোটের প্রচারণাটা করতে হচ্ছে এই কারণেই, এই অভিজ্ঞতা কিন্তু আমাদের দেশে খুব বেশি নেই। অতীতে সম্ভবত ৭৮-৭৯ সালে একবার একটা গণভোট হয়েছিল। তারপরে ৯১ সালে যখন আমরা সংসদীয় পদ্ধতিতে গেলাম, তখন একটা গণভোট হয়েছিল। এবছর আরেকটি গণভোট হচ্ছে। আমাদের অনেকেরই, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেরই অভিজ্ঞতা নেই। যারা একটু বয়স্ক আছেন তাদের হয়তো সেই অভিজ্ঞতাটি আছে, আপনারা দেখেছেন। কিন্তু নতুনদের কিন্তু এই অভিজ্ঞতা নাই যে গণভোট কিভাবে হয়। সে কারণে অনেক বেশি প্রচার করতে হচ্ছে। এবং আমরা প্রত্যাশা করি যে এখন যারা ভোটার আছেন 18 বছর থেকে 33 বছর পর্যন্ত, এই 15 বছর সময়ের মধ্যে অনেক তরুণ ভোটার যারা অনেক আশা নিয়ে ভোটার হয়েছিলেন কিন্তু ভোট দিতে পারেন নাই, তাদের মনে একটা আক্ষেপ আছে যে তারা কখনো স্বাধীনভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেননি। আমাদের বিশ্বাস এই বছর তরুণরা ব্যাপকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একইভাবে আমরা সকল নাগরিকের কাছে প্রত্যাশা করি আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, ভোটের দিনে পাড়া প্রতিবেশীদের নিয়ে উপস্থিত হবেন এবং আপনাদের যে মতামত, স্বাধীন মতামত, সেটি আপনারা প্রয়োগ করবেন ভোট কেন্দ্রে।